হাই ফ্রেন্ডস, চলো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি, একটা রেসিপি শেয়ার করি। তো সবার আগে বলি, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। কালকে বলেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব চিকেন স্যালাডের। তো এখানেই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকম বলতে ক্যাপসিকাম আছে, হলুদ, সবুজ, আর হচ্ছে লাল, আর পেঁয়াজ আছে, একটু গাজর আছে। এটার মধ্যে কর্ন দেওয়া যায়, ব্রোকলি দেওয়া যায়। তো আমার ঘরে যা ছিল তাই দিয়ে আজকে এই চিকেন স্যালাডটা বানাবো। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আদা, রসুন, এখানে নুন আর যে লেবু গাছ 1 চামচ বাটার দিয়েছি, ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে এবার তারপরে চিকেনটা দিয়ে দেবো। 1 চামচ বাটার, 1 থেকে 2 চামচ চিকেনের পরিমাণ মনে বুঝে হয় দিতে 1 পারো। কিলো মতো চিকেন বাটার আছে। দিয়ে তারপরে জাস্ট ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একদম আর কিছু যাবে না, না তেল না কিছু। এবার এটা চিকেনটার মধ্যে নুন, তারপরে লেবু, একটা লেবু, আদা, রসুন দিয়ে ম্যারিনেট করা। এটাকে ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করব, আর একটু ভাজা ভাজা হবে, জল বেরোবে, জলটা ছেড়ে দেবে। দেখো চিকেনে কীভাবে জল বেরিয়েছে, এই জলটা কিন্তু পুরো টানাতে হবে, ওই জন্য ঢাকা দেবো না। প্রথম দিকে একটু ঢাকা দিয়েছিলাম, তারপরে এখন আর ঢাকা দেবো না, কারণ ছোটো ছোটো পিস তো সিদ্ধ হয়ে যাবে, বেশি ঢাকা দিলে আবার গলে যাবে। এই জলটাকে পুরো টানিয়ে একদম ঝরঝরা চিকেনটা ভাজা হবে। এর মধ্যে যাবে গোলমরিচের গুঁড়ো, আর ব্যাস। একটু সয়া সস দিলে দিতে পারি, পরে দিচ্ছি, আগে চিকেনটা ভাজা হবে। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন জলটা অনেকটাই টেনে গেছে, আরও টানাবো। তেল ছেড়ে দিয়েছি। চিকেন যখন জলটা একেবারে শুকিয়ে গেছে, এবার দিয়ে দিলাম এই সবজিগুলো। এই সবজিগুলো তো ভাজা হবে না, জাস্ট একটু সতে হবে আর কি, মানে জাস্ট ওলট পালটগুলো করে। এগুলো বেশি ভাজা ভালো লাগে না, জাস্ট এরকমভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে যেটুকু মচবে, মানে একটু নরম হবে, তারপরে নামিয়ে দেবো। এর মধ্যে আর কিছু দেবো না। আসলে হচ্ছে চিকেন ম্যারিনেট করাটা লেবু দিয়ে, আর এই গোলমরিচ, আর এগুলো সবারই আলাদা আলাদা একটা ফ্লেভার আছে। বেশি মশলা দিলে না ফ্লেভারগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য একটু হালকা করে নুন দিতে পারি, আর কিছু দেবো না। একদম হেলদি অ্যান্ড টেস্টি খাবার। আমার তো এরকম যদি খাবার রোজ হয় আর কোনো কথাই নেই, আমি ভাত ডাল সব ছেড়ে দিতে পারি, এরকম যদি খাবার হয় রোজ। এমনি চিকেন খেতে আমি ভালোবাসি, তারপরে যদি এরকম রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। মশলাগুলো মেখে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো হালকা। রেডি, চিকেন স্যালাড হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখতে কিন্তু হেবি সুন্দর হয়েছে, বলো? কেমন হয়েছে? কতটা ভালো, বিনা তেল মশলায়। আমার তো
দাঁড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো টাটা।